আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নিকট গেলেন, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? বলে, হ্যাঁ, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই। আপনার আলকামা কেমন মানুষ, কেমন সন্তান, আমাকে খুলে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করার পরে আলকামার আম্মা জান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা অত্যন্ত একজন ভালো মানুষ, সমাজে তার অনেক মূল্যায়ন আছে, সমাজে তার অনেক মূল্যায়ন আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আমলনামার ভিতরে কোনো কমতি নাই। সে ঠিকমতো নামাজ আদায় করে, সে ঠিকমতো যাকাতও আদায় করে, বছরে বছরে সে হজ পালন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার এত আমলগুলো আছে, কিন্তু আমি আলকামার মা হয়ে বললাম তার উপরে আমি সন্তুষ্ট না। নিমখালী বাজার ব্যবসায়ীবৃন্দ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত মাওলানা সৈয়দ সিরাজুল হুদা দামাত বরকাতুহুম, উনি সহকারে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখপানে বসা দিন দরদি সর্বস্তরের তৌহিদি জনতা এবং পর্দানিশী মা এবং বোনেরা, সর্বপ্রথম আমরা ওই মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের আবেগকে উজাড় করে বলিষ্ঠ আওয়াজে শুকরিয়া আদায় করব যে মহান মালিক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্র এলাকার হাজার ও হাজার মানুষ থেকে বাছাই করে সিলেকশন করে নির্বাচিত করে আজকে একটি জান্নাতের বাগানে কুরআনের নিসবতে উলামায়ে কেরামের সুহবতে আসার জন্য, বসার জন্য তৌফিকটুকুন দান করেছেন। সে মহান মালিক রব্বুল আলামিনের আলিশান দরবারে হৃদয়ের আবেগকে উজাড় করে বলিষ্ঠ আওয়াজে একবার শুকরে মিলে একবার কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি গুণ দুরূদ ও সালাম প্রেরণ করি ওই নবীকুলের শিরোমণির উপর, যিনি ছিলেন স্রষ্টার সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি শামসুল হুদা বদরুদ্দুজা, শাহিন শাহে রিসালাত, আফতাব নবুওয়া, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুল মুজনবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার শুরুতেই আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আজকের এত সুন্দর বিশাল বড় তাফসীর মাহফিল পেয়ে আপনারা খুশি নাকি নারাজ? আরো জোরে বলেন, খুশি নাকি নারাজ? আল্লাহ তাআলা যে আমাদের জন্য এত সুবিশাল একটা সুযোগ করে দিয়েছেন, এখন আর মাহফিল করতে গিয়ে কারো দুয়ারে দুয়ারে আর ঘুরতে হয় না, ঠিক না ঠিক? বলেন তো, এই জমিন কার? আরো জোরে বলেন, এই আসমান কার? আমরা সমস্ত মানুষরা কার গোলাম? এই কোরআন কার পাঠানো কিতাব? আল্লাহর পাঠানো কোরআন আল্লাহর বান্দাদেরকে শোনানোর জন্য মানুষে মাহফিল করে, ঠিক না ঠিক? এই মাহফিলগুলোর দ্বারা কি মানুষে ভালো হয়ে যায় নাকি খারাপ হয়ে যায়? এই ভালো হওয়াটা এক শ্রেণীর মানুষ পছন্দ করত না, এক শ্রেণীর মানুষ মাহফিল করতে গেলেই বাধা দিত। গত বছর আমার অনেক মাহফিল নিষিদ্ধ হয়েছে করোনার কারণে। বলেন তো, করোনার নামগন্ধ এখন কিছু আছে? করোনা, এই কারণে মাহফিল হবে না, করোনার কারণে। অর্থাৎ একটা না একটা অজুহাত দিয়ে মাহফিল বন্ধ করা হলো তাদের উদ্দেশ্য, ঠিক না ঠিক? তো আল্লাহ তাআলা এখন আমাদের জন্য বিশাল বড় একটা সুযোগ করে দিয়েছেন, আর এটা আল্লাহ তাআলারই হিকমত। যখন কোনো জালেম ওয়াজ মাহফিলের উপরে হাত দেয়, মসজিদ মাদ্রাসার উপরে হাত দেওয়ার চেষ্টা করে, তৌহিদি জনতার উপরে হাত দেওয়ার চেষ্টা করে, মজলুম মানুষের উপরে যখন জুলুম করা শুরু করে, তখন আল্লাহ তাআলার আরশ আজিম কেঁপে ওঠে। তখন আল্লাহ তাআলা ওই জুলুম আর সহ্য করতে পারে না। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু। আল্লাহ নবী বলেন, যখন কোনো জালেম কোনো মজলুমের উপর যখন জুলুম চালাতেই থাকে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম ছাড় দেন। আস্তে 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 আল্লাহ তাআলা ছেড়ে দেন। যখন দেখে সে জুলুম অতিরিক্ত
মৃত্যু চলে গেছে, তখন আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে এমন ধরা ধরে, এই ধরা থেকে আর ছুটানোর কারো সাধ্য নাই। জোরে বলেন ঠিক না বেঠি? ওয়াজ মাহফিল করতে গেলে অনুমতির প্রয়োজন হইতো, আল্লাহ তাআলা আজকে আমাদের ওই সময়টাকে পাল্টে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করার জন্য সুযোগ করে দিয়েছেন। এত সুযোগ করার পরেও যদি আবার মানুষ না হয়, এখন তো আমাদের বোকামি ছাড়ার অন্য কোনো বলার মতো কিছু নাই। ঠিক না ঠিক? এত সুন্দর আয়োজন কি প্রতিদিন থাকবে নাকি বছরে একবারই মাহফিলটা হবে আপনাদের এই ব্যবসায়ী এবং যুবকদের উদ্যোগে। এর জন্য আমি বলবো যারা বাহিরে আছেন অবশ্যই আপনারা ভিতরে চলে আসেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, মাহফিল কর্তৃপক্ষ থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করেছেন। ওই বিষয়বস্তু হলো পিতামাতার হক। আমি এই বিষয়টা আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য মহাগ্রন্থল কুরআন থেকে সূরাতুল বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ও সংখ্য গণিত অমীয় বাণী সমূহ থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সহিত কিছু আলোচনা করা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আরজ করব যারা পিছনে আছেন একটু কাছাকাছি চলে আসেন। আমার কথা হলো মানুষ 5 জন হোক, কিন্তু এই 5 জন যেন সুন্দর করে একটা পরিবেশের ভিতরে যেন থাকে। একটু মেহরবানি করে মুরব্বী বাবারা, কষ্ট দিচ্ছে আপনাদেরকে, আল্লাহর জন্য একটু কাছাকাছি চলে আসেন। ওই যে অনেকেই পিছনে বসছেন, আপনারা কাছাকাছি চলে আসেন মেহরবানি করে। যদি কষ্ট অতিরিক্ত হয় জায়গায় বসে থাকেন, কষ্ট না হলে কাছাকাছি আসেন। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত রকমভাবে হক দান করছেন, একজন আরেকজনের কাছে যে পাওনা, এটার নামই হলো হক বা অধিকার। এই অধিকারকে উলামায়ে কেরামের পরিভাষায় বলা হয় 2 প্রকার। একটু আওয়াজ দিয়ে বলবেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো হাক্কুল্লাহ আর একটা হলো হাক্কুল ইবাদ। একটা হলো আল্লাহর হক আর একটা হলো সমস্ত মানুষের হক। একটা হলো কিসের হক? আল্লাহর হক, এটা আল্লাহ পাওনা, এছাড়া অন্য কেউ পাবে না। আরেকটা হক হলো সমস্ত মানুষ, এর ভিতরে মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত এর ভিতরে অন্তর্ভুক্ত। একটা গরু ছাগল সহকারে আপনার কাছ থেকে হক পাওনা। আল্লাহর নবী একদিন দেখলেন যে একজনে রাখাল তার উটকে খাবার দিচ্ছে না। উট শুকাতে শুকাতে একদম পেট আর পিঠ একত্রিত হয়ে গেছে। আল্লাহর রসুল ওই উটকে জিজ্ঞাসা করছে, তোমার এই অবস্থা কেন? আল্লাহ তাআলা উটের জবান খুলে দিছে। উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক শুধু আমার কাছ থেকে গ্রহণ করে, আমাকে ওইরকমভাবে খাবার দেয় না। আল্লাহর নবী বলেন, তোমার উপরে উটের হক আছে, তাকে যেভাবে রকমভাবে সে পেট ভরবে ওইরকমভাবে তাকে আহারের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। তাহলে একটা মাখলুক, গরু ছাগল উট ভেড়া, এগুলো সহকারে আমার আপনার কাছ থেকে হক পাওনা আছে। তো যাই হোক, বলছিলাম একটা হলো কি আল্লাহর হক, আর একটা হলো সমস্ত মাখলুকাতের হক। সমস্ত মাখলুকাতের যে হক আছে, এর ভিতরে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ যে হক, ওই হকের নাম হলো মাতা পিতার হক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা দুটা হক, অর্থাৎ আল্লাহর হক এবং মাতা পিতার হক, এই দুটা হকের কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার ভিতরে একত্রিত বলেছেন। বিশেষভাবে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, উক্ত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা আরো বিশেষভাবে বলছেন যে আল্লাহর হকের কথাও বলছেন, আবার মা বাবার হকের কথাও বলছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, ও নবী আপনি ঘোষণা করে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু,
সমস্ত বান্দা বান্দি যেন ইবাদত বন্দেগী কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলারই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও নবী আপনি বলে দেন, ও পৃথিবীর সমস্ত মানুষ, যত রকম ভাবে ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী গুলো কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে। বলেন তো আমরা যে নামাজ পড়ি, নামাজটা কার জন্য পড়ি? আরো জোরে বলেন, কার জন্য করি? আমরা যে হজ করি, ওই হজটা কার জন্য করি? আমরা যে যাকাত দিই, ওই যাকাতটা কার জন্য করি? অর্থাৎ যত ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড় হোক, যত ইবাদত বন্দেগী আছে, জীবনে একটি বার যদি আপনি বলেন সুবহানাল্লাহ, জীবনে একটি বার যদি বলেন আলহামদুলিল্লাহ, জীবনে একটি বার যদি বলেন আল্লাহু আকবার, এই যে জীবনে শুধুমাত্র কেবলমাত্র একবার যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে বন্দেগী করলা, ইবাদতটা করলা, ওই ইবাদতটা অন্য কোন মানুষের উদ্দেশ্য নয়, বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন অন্য জায়গায়, ইন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ তাআলা বলেন ও নবী আপনি বলে দেন, নিশ্চয়ই আপনার নামাজ, আপনার জীবন, আপনার মরণ, আপনার কুরবানি, আপনার যাবতীয় যত ইবাদত বন্দেগী আছে সমস্ত ইবাদত বন্দেগী গুলো কেবল আল্লাহ তাআলার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ও নবী আপনি বলে দেন, ইবাদত বন্দেগী যেমন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই খাস ভাবে থাকবে, অনুরূপভাবে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার যত বান্দা বান্দীদের সাথে তোমাদের উঠা বসা, লেনদেন, মুআমালাত, মুআশারাত, আখলাক যত কিছুই হবে না কেন, এর ভিতরে সর্বপ্রথম তোমার মাতা পিতার হক তুমি আদায় করবা। যদি বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর জন্য, এটা হলো আল্লাহর হক। আল্লাহর হকের পরে সমস্ত মানুষের যে হক আছে, ওই হকটা হলো সর্বপ্রথম নিজের মা এবং বাবার সাথে। নিজের মা বাবাকে খানা না দিয়ে যদি পিসাবকে যদি খানা দেন, ওই খানা কবুল হবে না। নিজের মা বাবাকে ভালোভাবে দেখশন করলেন না, আরেকজনকে করলেন, তাও আপনি মা বাবার হক আদায় করলেন না। আর মা বাবার হক আদায় না করে যদি সমস্ত মানুষের হক আদায় করেন, ওই হকও আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। সমস্ত ইবাদত বন্দেগী যেমন আল্লাহর জন্য খাস, সমস্ত মানুষের মধ্যে আদব কায়দার দিকে, চলাফেরার দিকে, অধিকারের দিকে সর্বপ্রথম হলো মা বাবার জন্যই খাস। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত বড় বড় গুনাহ আছে এর ভিতরে আল্লাহ নবী বলেন আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে কোনো জিনিসের শরীক করা। দ্বিতীয় নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার অবাধ্য হওয়া। দেখছেন ইবাদত বন্দেগীর ভিতরে যেরকম ভাবে আল্লাহ তাআলা একই আয়াতে বলছেন ইবাদত বন্দেগীটা করতে হবে আমি আল্লাহর জন্য, আর সমস্ত মানুষের ভিতরে সর্বপ্রথম হক আদায় করবা মা বাবার, অনুরূপভাবে নবীজি বলছেন যে কোনো বান্দা বান্দি যদি শিরিক করে, ওই শিরিকটা হলো সর্বপ্রথম তার আমলনামার ভিতরে সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয় নাম্বার তার আমলনামার ভিতরে সবচেয়ে বড় গুনাহ হলো নিজের মা বাবার সাথে নাফরমানি করা। তাহলে নবীর হাদিসের সাথে আর আল্লাহ তাআলা কোরআনের সাথে প্রায় দুটোটা সেম সেম। ইবাদত বন্দেগী আল্লাহর জন্য যেরকম আল্লাহর জন্য করতে হবে, এটা যেরকম ইবাদত নেকের কাজ, অনুরূপভাবে আল্লাহর সাথে শরীক করলে এটা আবার বড় গুনার কাজ। এরকমভাবে হক আদায় করলে, যেরকমভাবে মা বাবার হক আদায় করলে, সমস্ত মানুষের যে হক আছে এর ভিতরে সর্বপ্রথম হক আদায় করলেন, অনুরূপভাবে মা বাবার হক আদায় না করলে, মা বাবার সাথে নাফরমানি করলে, অবদ্ধতা করলে, এটা আবার সবচেয়ে বড় পাপ। এই জন্য মা বাবার অধিকার, মা বাবার হক আদায় করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জিজ্ঞাসা করলাম সবচেয়ে প্রিয় আল্লাহ তাআলার দরবারে আমল কি কি?
সবচেয়ে প্রিয় আমল কি কি? আল্লাহ নবী এক নম্বরে বললেন যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে বললেন এক নম্বরই হলো যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। দ্বিতীয় নম্বরে তোমার মা বাবার খেদমত করবা। মা বাবা যা বলে তা তুমি শুনবা, মা বাবার ইহসান করবা। ওই সাহাবী জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোন ইবাদত বন্দেগী? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন তারপরে হলো আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। ও নিমখালীর যুবক যুবতী ভাই বোনেরা ভালোভাবে শুনেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মা বাবার খেদমতের বিষয়ে বলছেন জিহাদের চাইতে বেশি গুরুত্ব দান করেছেন। আপনার সম্মুখে মা বাবা অসুস্থ আছে, অপরদিকে আল্লাহর রাস্তায় জিহাদের ডাক চলে আসছে, এমন সময় আল্লাহর নবী বলছেন আগে তোমার মা বাবার খেদমত করো, তারপরে গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ জিহাদের চাইতে বেশি গুরুত্ব হলো মা বাবার খেদমত করা। চিন্তা করছেন, মা বাবার খেদমত করাটা জিহাদের চাইতে আরো বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহর নবী। এই জন্য একজন সাহাবী আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার কি হক আছে আমার উপরে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবার জন্য আমি কি করব, আর কি করলে আমি কি পাবো, না করলে আমার খাস্তাত আমার ক্ষতি কি হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সংক্ষিপ্তভাবে তাকে দুইটা জবাব দিয়ে দিলেন। ও আমার সাহাবী শুনে নাও, ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও আমার সাহাবী ভালোভাবে খেয়াল করো, হয়তো তোমার মা বাবা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ, অথবা তোমার মা বাবা তোমার জন্য জাহান্নামের আগুনে ঢোকার কারণ। অর্থাৎ তোমার মা বাবার অধিকার যদি যথাভাবে যদি আদায় করতে পারো, তোমার মা বাবাকে খেদমত করে যদি সন্তুষ্ট করতে পারো, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম এই মা বাবার খেদমত করার কারণে, মা বাবার হক আদায় করার কারণে আমি নবী ঘোষণা দিয়ে দিলাম আল্লাহর তৈরি চিরস্থায়ী জান্নাতে তুমি ঢুকতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে এই মা বাবা হলো তোমাকে জান্নাতে ঢোকার একটা বড় ধরনের কারণ হবে। আর মা বাবার খেদমত আদায় করলা না, নামাজ পড়লা ঠিকই, মা বাবার খেদমত আদায় করলা না, মা বাবার হক আদায় করলা না, যাকাত দিলা ঠিকই, আল্লাহর রাস্তায় বেশি বেশি করে সময় লাগাও, ইস্তেমার ময়দানে চলে যাও, চরমোনার ময়দানে চলে যাও, উজানের ময়দানে চলে যাও, আর মা বাবার খেদমত করো না। মা বাবা যত কথা বলে মা বাবার কথা তুমি শোনো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন এই যে তুমি যা কিছু করলা, তোমার মা বাবাকে যেহেতু তোমার মা বাবার হক আদায় করলা না, অবশেষে দেখা যাবে হাশরের ময়দানে আল্লাহর তৈরি জাহান্নামের আগুনে তোমাকে পড়তে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে দিলেন ও আমার সাহাবী শুনে নাও, তোমার জন্য তোমার মা বাবা জান্নাতে যাওয়ার কারণ হইবে, অথবা তোমার জন্য তোমার মা বাবা জাহান্নামের আগুনে তোমার ঢোকার কারণ হইবে। নাউজুবিল্লাহ। মা বাবার খেদমত করতে পারলে আল্লাহর তৈরি জান্নাত, আর মা বাবার খেদমত করতে না পারলে, মা বাবাকে যদি অসন্তুষ্ট রাখেন, আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর বিশিষ্ট একজন সাহাবী, যার নাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীর সাথে জামাতের সহিত নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর সাথে জিহাদ করছেন, আল্লাহর নবীর সাথে বিভিন্ন আমল করছেন। এত বড় একজন সাহাবী, ওনার দাম কি কম নাকি বেশি বলেন? আরো জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করছে যে হুজুর
একজন ওলি গোস কুতুব আবদালের দাম বেশি নাকি নবীর একজন সাহাবীর দাম বেশি? উনি কসম করে বলেন, আল্লাহর কসম করে আমি বললাম, সারা পৃথিবীর সমস্ত পীর বুজুর্গ মাশায়েখকে যদি একটি পাল্লাতে রাখা হয়, আর নবীর একজন আদনা সাহাবী যার সম্মান সর্বনিম্ন, ওই আদনা সাহাবীর যে জিহাদ করছে, ওই জিহাদ যে করছে ঘোড়ার পায়ের নিচে যে দুলাবালি ছিল, ওই দুলাবালি যদি অপর পাল্লাতে রাখা হয়, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক বললাম সারা পৃথিবীর সমস্ত ওলি গোস কুতুব আবদালের চাইতে নবীর সাহাবীর ওই বালুর পরিমাণ সম্মান আল্লাহর দরবারে বেশি। সুবহানাল্লাহ। চিন্তা করেন একজন সাহাবীর কত দাম। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আমাকে দেখছে ঈমানের সহিত এবং তাদেরকে যারা দেখছেন, অর্থাৎ সাহাবী এবং তাবিঈ, আল্লাহ নবী বলেন তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন সাহাবীর দাম কম নাকি বেশি? কত বেশি। রূহের জগতে আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন করছে বিশ্বনবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার জন্য। আল্লাহ তাআলা কেবল তাদেরকে বানাইছেন। তো একজন সাহাবী যার নাম আলকামা, নামাজ রোজা হজ যাকাত আমলের দিকে কোনো কমতি নাই। ওনার মৃত্যুর সময় গণিয়ে আসলো, ওনার মৃত্যুর সময় গণিয়ে আসছে। ওনার স্ত্রী দূরে আসছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামার সাকরাত শুরু হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ওনার জবান বন্ধ হয়ে গেছে, ওনার মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই আলকামার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ও আলকামার স্ত্রী, আলকামার এখন বর্তমানে কি অবস্থায় আছেন? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বারবার কালিমার তালকিন দিচ্ছি কিন্তু জবান দ্বারা কালিমা বের হয় না। কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা পাঠ করবে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি ইন্তেকাল করতে দেরি হবে, ফাদাখালাল জান্নাহ, আল্লাহর তৈরি জান্নাতে ঢুকতে দেরি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো মৃত্যুর সময়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই মৃত্যুর সময় দেখা যাবে অনেক মানুষ নেক আমল করেছেন সারা জীবন, নেক আমল করতে 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 একদম জান্নাতে ঢুকে যাবে। এমন সময় ওই ব্যক্তির আমল নামার ভিতরে এমন একটি পাপ বের হয়ে যাবে যার ফলে ওই ব্যক্তির জবান দ্বারা কালিমা বের হবে না, আল্লাহর তৈরি জাহান্নামের আগুনের ভিতরে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। একজন মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো মৃত্যুর সময়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত আমল নির্ভর করবে মানুষের শেষ আমলের উপর। আপনি সারা জীবন যা যা করছেন এটার যে নির্যাস, এটার সমষ্টিগতভাবে এটা প্রমাণ হবে মৃত্যুর সময়। আমল যদি ভালো থাকে আপনার মৃত্যুর সময় অটোমেটিকভাবে মুখ দিয়া কালিমা বের হয়ে যাবে। আর আমল যদি খারাপ থাকে, কোনো উস্তাদের মা বাবার যদি বদদুয়া থাকে আপনার উপরে, মৃত্যুর সময় কালিমা নসিব হবে না। এই জন্য হাদিস শরীফের ভিতরে আছে, একজন মানুষকে ইবলিস শয়তান সারা জীবনে যত রকম ভাবে তাকে ধোঁকা দেয়, সারা জীবনের সমস্ত ধোঁকাকে এক জায়গায় করলে মৃত্যুর সময় যে ধোঁকা দেয়, এই মৃত্যুর সময়ের ধোঁকাটা বেশি হবে। নাউজুবিল্লাহ। আপনি ইন্তেকাল করবেন, আপনি মুমূর্ষ অবস্থায় আছেন, ইবলিস শয়তান আপনার মায়ের আকৃতি ধারণ করে আসবে, ছেলে আমি তো তোমার মতো ঈমান নিয়ে কবরে গেছি, কই জান্নাত তো পাইলাম না, কই বেহেশত তো পাইলাম না, নবী তো বলছিল জান্নাতের বিছানা বিছানো হবে কবরে, কই আমি তো পাইলাম না, তুমি ঈমান নিয়ে কবরে যেতে চাও, তাড়াতাড়ি বলো যে আমি ঈমান ছেড়ে দিলাম, আমি বেঈমান হয়ে গেলাম, তাড়াতাড়ি বলে দাও। শয়তান আমাকে আপনাকে এরকমভাবে ধোঁকা দিবে। তখন যদি আমার আপনার ঈমান যদি মজবুত থাকে, তখন কিন্তু ওই শয়তানের সাথে যুদ্ধ করে আমি আর আপনি উঠতে পারবো। আর ঈমান যদি মজবুত না থাকে, তখন কিন্তু শয়তানের কথায় আমরা ফেল হয়ে যাব। আল্লাহ না করে জোরে বলেন আমিন। তো আলকামার স্ত্রী আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আপনার প্রিয় সাহাবী আমার স্বামীর আলকামার জবান দ্বারা কালিমা বের হচ্ছে না। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছে, সে আমার সাহাবী, তার কত পাওয়ার, তার কত সম্মান, তার জবান দ্বারা কালিমা বের হচ্ছে না, এটা কেমন কথা। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে 4 জন সাহাবীকে পাঠাইলেন। কয়জন সাহাবী? আরো জোরে বলেন, কয়জন সাহাবী? হযরত আলী, হযরত বেলাল, হযরত সালমান ফারসি সহ আরেকজন সাহাবীকে আল্লাহ নবী পাঠাইলেন যে যাও তোমরা গিয়ে আমার সাহাবীর পাশে বসে কালিমার তালকিন দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমার তালকিন একটা জিনিস, ভালোভাবে শিক্ষণীয় জিনিস, যেহেতু তাফসীর মাহফিল, এগুলো আপনারা জানবেন, বুঝবেন। একটা হলো মৃত্যুর সময় আমাদের দেশে অনেক মানুষ কালিমা তালকিন দিতে জানে না, বলে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ভাবে পড়ানোর চেষ্টা করে, পড়ানোর চেষ্টা করতে নাই, এটার নাম তালকিন করা না। কালিমা তালকিন মানে মৃত্যু ব্যক্তি যে ইন্তিকাল করবে আপনি তার পাশে বসে আপনি নিজে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একাধারে আপনি পড়তে থাকবেন। যদি আপনার ওই মুমূর্ষু ব্যক্তি তার কানে যদি কালিমার আওয়াজটা যদি পৌঁছে যায়, সে যে সারা জীবন কালিমা যেহেতু পড়ছে, মৃত্যুর সময় শয়তানের সাথে যে পাঞ্জা লড়ছে, ওই সময় আপনার মুখের কালিমা শোনার পরে অটোমেটিকভাবে তার জবান দ্বারাও বের হয়ে যেতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যদি জবান দ্বারা বের হয়ে যায় আর যদি মারা যায়, আল্লাহ নবী বলেন সাথে সাথে আল্লাহর তৈরি জান্নাত পাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি বলেন এই মিয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে তো এমনি শয়তান আছে, একময় পড়তাম না আমি কালিমা, নাউজুবিল্লাহ, পড়তাম না কালিমা করে যদি মারা যায়, তার সমস্ত ইবাদত বন্দেগী সব শেষ, আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়ার কোনো উপায় নেই। তো আল্লাহ নবী 4 জন সাহাবীকে পাঠাইলেন যে তোমরা যাও আমার সাহাবা আলকামার পাশে বসে বসে তোমরা কালিমার তালকিন দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই বড় বড় 4 জন সাহাবীকে প্রেরণ করলেন, তোমরা যাও আমার সাহাবী আলকামার নিকট গিয়ে তাকে কালিমার তালকিন দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে, হযরত আলী, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে গেলেন, গিয়ে ওই ব্যক্তির সামনে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে বসে তারা বারবার কালিমার তালকিন দিচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী কেরামরা বারবার কালিমার তালকিন দিচ্ছে, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান দ্বারা কিন্তু কালিমা বের হচ্ছে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে সাহাবী কেরামরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী হযরত আলকামার পাশে বসে বসে আমরা জলিলুল কদর 4 জন সাহাবী বারবার কালিমা আমরা পাঠ করলাম, কিন্তু কোথায় আপনার আলকামার জবান দ্বারা তো কালিমা বের হচ্ছে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেলেন যে আমার সাহাবীর ইন্তিকালের সময় এই অবস্থাটা কেন হলো, কেন তার জবান দ্বারা কালিমা বের হচ্ছে না? কারণ মৃত্যুর সময় কালিমা বের হওয়াটাই হলো একজন ঈমানদারের ঈমানের সবচেয়ে বড় পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু মুরিদ আছে, কিছু বন্ডপীরের মুরিদ আছে, ওই বন্ডপীর করে কি বলে, মৃত্যুর সময় আমি পিসাবের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত আজরাইলে অনুমতি না নিবে ততক্ষণ পর্যন্ত তোমার জান আজরাইলে কবজ করবে না। যদি বলেন নাউজুবিল্লাহ। দেখবেন ওই সমস্ত মুরিদরা করে কি, মারা যাইতেছে আরেকজনের কানে কানে গিয়ে বলে, পিসাবের কথা মনে আসেনি, পীরের কথাটা মনে আসেনি, ভাই পিসাবের নামটা মনে মনে লো, বলে কি বলে না? এরকম বন্ডপীর আপনাদের এলাকাতে আছে না নাই? যে সমস্ত বন্ডপীর মানুষের ঈমান আমলগুলো হরণ করে নিচ্ছে 2-4 পয়সার বিনিময়ে, যে মৃত্যু চলে আসছে তারা কানে কানে গিয়ে বলে
যে পিসাবের কথাটা মনে মনে রাখো। ওই ব্যক্তি আল্লাহর কথাই মনে মনে রাখতে পারছে না, নবী রাসূলের কথাই মনে মনে রাখতে পারছে না, তার ইমানের এতটুকু পরিমাণ পাওয়ার নাই। আর আপনি ওই জায়গায় পীরের নাম বললেও কি হবে, আর না বললেও কি হবে? যদি বলেন ঠিক না ঠিক? ওই সময় নাম বলাতে হবে কার নাম? আল্লাহর নাম। কালিমা পড়াতে হবে। আপনি কালিমা পড়বেন, ওই ব্যক্তি যেন আপনার মুখে শুনে শুনে তার জবান দ্বারা যেন বের হয়ে যায়। কারণ সাকরাত যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষের বর্তমান দুনিয়ার যে একটা অবস্থা আছে, তার ছেলে মেয়ে তার সম্মুখে আছে, এই যে চোখের পর্দা এটা সরে যায়, সে সরাসরি আজরাইল আলাইহিস সালামকে দেখতে পায়। কাকে দেখতে পাই? আজরাইলকে দেখতে পাই। সাহাবী কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মানুষ যে মুমূর্ষু অবস্থায় আছে সে আজরাইলকে কিভাবে দেখবে? এই প্রশ্ন আপনার আমার ভিতরে আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা শুনে নাও, একজন মুমূর্ষু ব্যক্তি যখন তার সাকরাত শুরু হয়ে যায়, ওই ব্যক্তি তখন দেখে হযরত আজরাইলের মাথাটা হলো আসমানের উপরে আর আজরাইলের পাটা হলো জমিনের মধ্যে। আজরাইল আলাইহিস সালামের সারা শরীরের যত পশমগুলো আছে, এই পশমগুলোকে ওই ব্যক্তির কাছে মনে হবে বিশাল বড় বড় যেন কাঁটা। আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিকে এমন ভাবে জোরে জোরে চাপ দিবে, একজন কাঁটাওয়ালা ব্যক্তি যেরকম ভাবে আরেকজনের গায়ের মধ্যে ধরে জুড়ে চাপ দেয়, ওই ব্যক্তির যেমনই ভাবে কষ্ট হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, একজন মানুষের সাকরাত যখন আরম্ভ হয়ে যাবে ওই ব্যক্তিরও তেমন ভাবে কষ্ট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী কেরামকে বললেন, ও আমার সাহাবারা, মৃত্যুবরণকারী ব্যক্তির দ্বিতীয় নম্বর আলামত আর লক্ষণ হলো যে ব্যক্তি ইন্তেকাল করবে, যার সাকরাত আরম্ভ হয়ে যাবে, ওই সময় দেখবা তার নাকটা বাঁকা হয়ে যাবে, নাকের যে মাথাটা আছে মাথাটা নরম হয়ে বাঁকা হয়ে যাবে, ওই ব্যক্তির কানের লতিটা বাঁকা হয়ে যাবে, ওই ব্যক্তির চোখগুলো বড় বড় হয়ে যাবে। দুনিয়ার মানুষটা তার নিকটে এসে বলবে, ও আব্বা জান, আপনার জন্য আঙ্গুর ফল এনেছি, আপনার জন্য মালটা ফল এনেছি, আপেল এনেছি, আপনি কি খাবেন? কিন্তু বাবা কিন্তু ছেলে মেয়েকে দেখবে না, ছেলে মেয়ের কোনো কথাও কিন্তু শুনবে না। ওই বাবা তখন তোর দুই চক্ষু তারা দেখবে জাহান্নামের যে ফেরেশতারা আসছে, আজরাইল আলাইহিস সালামের সাথে 500 ফেরেশতারা আসছে, ওই ফেরেশতাদেরকে দেখবে। হযরত আজরাইল আলাইহিস সালাম একজন মুমূর্ষু ব্যক্তির চোখে যখন জান কবজ করে, সর্বপ্রথম তার শরীরের বৃদ্ধাঙ্গুল থেকে কষ্ট দেওয়া শুরু করে দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, এই বৃদ্ধাঙ্গুল থেকে তাকে আযাব দিতে 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 অবশেষে তার আত্মার নিকট আসে। ওই ব্যক্তির রূহটা যেদিক দিকে বের হয়ে যায় ওই দিকে জিনিসটা খোলা থাকে। তার রূহটা যদি চোখ দিয়ে বের হয়ে যায়, মৃত ব্যক্তির চোখটা খোলা থাকে। তার রূহটা যদি জবান দ্বারা বের হয়ে যায়, মৃত ব্যক্তির জবানটাও খোলা থাকে। এই জন্য আপনারা দেখবেন অনেক মানুষ মৃত্যুবরণ করে চেয়ে থাকে, দেখছেন এরকম ভাবে? আরো জোরে বলেন। অনেক মানুষ মারা যায়, তার মুখটা হা করে থাকে, অর্থাৎ তার জানটা বের হয়েছে মুখ দিয়ে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ওই সময় যে মানুষের সাকরাত শুরু হয়ে গেছে, ওই সময় যদি ওই ব্যক্তিকে সারা দুনিয়ার সমস্ত পানিগুলো যদি তার মুখের মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই ব্যক্তির পিপাসা তখন তার মিটবে না। এই সাকরাতটা এত কষ্ট। সাহাবী কেরামরা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামাকে আমরা কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু আপনার সাহাবী আলকামার জবান দ্বারা তো কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তিত হয়ে গেলেন যে কালিমা কেন বের হচ্ছে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চিন্তার মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের নিকট জিজ্ঞাসা করি, আমার সাহাবী আলকামার মা কিংবা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে কিনা?
তার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে কিনা। সাহাবী কেরাম আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার বাবা অনেক দিন পূর্বে ইন্তেকাল করেছে, কিন্তু তার বৃদ্ধা মা দুনিয়ার বুকে বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার মা থাকে আরেক দেশে আর আলকামা থাকে আরেক দেশে স্ত্রীকে নিয়ে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিছুটা ঘটনা টাচ করতে পারলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আমার সাহাবারা, একটি কাজ করো, আলকামার মাকে গিয়ে বলো আমি রাসূলের নিকট আসার জন্য। আলকামার মাকে নিয়ে আসো, যদি সে আসতে পারে। সাহাবারা আলকামার মায়ের নিকট গেল, গিয়ে বলে, আল্লাহ রাসূল আপনাকে ডেকেছেন, আর আপনার সন্তানের এই এই বর্তমান অবস্থা, আমাদেরকে আল্লাহ নবী কালিমার তালকিন দেওয়ার জন্য পাঠিয়েছিলেন, আপনার ছেলের জবান দ্বারা কালিমা বের হয় নাই, এখন আল্লাহ রাসূল আপনাকে ডাকতেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের নিকট গেলেন, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? বলে, হ্যাঁ, আপনার কাছে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, আপনার আলকামা কেমন মানুষ, কেমন সন্তান, আমাকে খুলে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করার পরে আলকামার আম্মা জান আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আলকামা অত্যন্ত একজন ভালো মানুষ, সমাজে তার অনেক মূল্যায়ন আছে, সমাজে তার অনেক মূল্যায়ন আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার আমলনামার ভিতরে কোনো কমতি নাই, সে ঠিক মতো নামাজ আদায় করে, সে ঠিক মতো যাকাত আদায় করে, বছরে বছরে সে হজ পালন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার এত আমলগুলো আছে, কিন্তু আমি আলকামার মা হয়ে বললাম তার উপরে আমি সন্তুষ্ট না, তার উপর আমি কি না, সন্তুষ্ট না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার ছেলের এত আমল আছে, দান খায়রাতও করে, 5 ওয়াক্ত নামাজও আদায় করে, যাকাতও দেয়, হজও করে, সব কিছু ঠিকঠাক আছে, তবে তোমার ছেলের প্রতি তুমি নারাজ কেন? এটা একটা প্রশ্ন না? মা বাবা যদি দেখে সন্তান নামাজ পড়ে ভালো হয়ে চলে, মা বাবা তো আরো সন্তুষ্ট থাকার কথা, খুশি থাকার কথা। এখন দেখে আলকামার মা আরো সন্তুষ্ট। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আলকামার আম্মা, আচ্ছা তুমি যে অসন্তুষ্ট তার কারণটা কি বলতে পারো? আলকামার আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান আমাকে এমন কষ্ট দিছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখাচ্ছি আমার শরীরের মধ্যে বিভিন্ন চিহ্ন আছে যে আমার সন্তান আমার গায়ের মধ্যে প্রহার করেছে, আমাকে মারধর করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আলকামার আম্মা জানের কথা শোনার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও আলকামার আম্মা জান, আমাকে একটু খুলে বিবরণ দেন। আলকামার আম্মা তখন নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা এক সময় সে অনেক ভালো ছিল, তাকে আমি বিবাহ শাদী করাইলাম, এক পর্যায়ে দেখা যায় আমার ছেলে বধূর সাথে আমার একটু তর্ক হয়েছে, এই তর্কের কারণে আমার সাহাবী, আমার সন্তান আলকামা তার স্ত্রীর পক্ষ নিয়েছে, নেওয়ার পরে আমাকে বিভিন্ন সময় মারধর করত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার গায়ের মধ্যে চিহ্ন দেখেন, আলকামা আমাকে এরকম ভাবে নির্যাতন করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান, ভালোভাবে খেয়াল করবেন, ঘটনা বানিয়ে বলছি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের যে সাহাবীর ঘটনা তাফসীরে নূরুল কুরআনের ভিতরে 15 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে। আল্লাহ নবীর সাহাবীর আম্মা জান হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে খুলে খুলে দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা আমাকে এমন ভাবে মারধর করেছে, এখন ওই ব্যক্তি নামাজ যতই আদায় করুক না কেন, হজ যেরকম ভাবে করুক না কেন, আমি মা তার উপর অসন্তুষ্ট। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন যখন সে আমার গায়ের উপরে যখন প্রহার করেছে, আমি মা আলকামার উপরে বদদুয়া দিয়েছিলাম, আল্লাহ যেন আমার আলকামার মৃত্যুর সময় জবান দ্বারা কালিমা না পড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতে পারে আল্লাহ তাআলা ওই বদদুয়াটা কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও আলকামার আম্মা, তাহলে আপনি আপনার সন্তান আলকামাকে আপনি ক্ষমা করে দেন। আলকামার আম্মা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী বলেন, দেখেন, আপনি যদি দুনিয়ার বুকে ক্ষমা না করেন, আলকামার ইন্তিকালের পরে কিন্তু জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক, এতে আমার কোনো বাধা নাই। আলকামার আম্মা জানের এই কথা শোনার পরে আল্লাহর নবী সাহাবী কেরামকে পাঠাইলেন, যাও তোমরা পাহাড় থেকে কাঠগুলো সংগ্রহ করে নিয়ে আসো এবং আগুন জ্বালাও। আলকামার আম্মা জানের সম্মুখে আলকামার হাত বা চারোটা ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করো। সাহাবীরা আগুনের ব্যবস্থা করলো, আলকামার গায়ের মধ্যে এরকম ভাবে ধরে ফেলেছে। আলকামার আম্মা জান তখন চিৎকার দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা যদিও বা আমার গায়ের মধ্যে আঘাত করেছে, আমার আলকামা যদিও বা আমাকে কষ্ট দিয়েছে, আমি মা হিসাবে মেনে নিলাম, কিন্তু আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে, আমি মা সেটা আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তান আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। যে মাত্র মা বলছে আমি ক্ষমা করে দিলাম, সাথে সাথে ওইদিকে আলকামার জবান দ্বারা দাঁড়িয়ে হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখেন, মা বাবার অধিকার যদি পূর্ণ না করা হয়, যতই ইবাদত বন্দেগী করুন না কেন, ওই ইবাদত বন্দেগীটা কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদ। তোমার মা বাবা তোমার উপর সন্তুষ্ট, আসমানের মালিক আল্লাহ তোমার উপর সন্তুষ্ট, তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট, আসমানের রব তোমার প্রতি সন্তুষ্ট। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবাদত বন্দেগীর সাথে চিকন একটা তার চলে গেছে মা বাবার খেদমতের সাথে। মা বাবার খেদমত করছেন, সব কিছু ঠিকঠাক আছে। মা বাবার খেদমত করছেন না, তাদেরকে কষ্ট দিছেন, তাদেরকে কথায় কষ্ট দিছেন, গায়ে আঘাত করছেন, স্ত্রীর কথা শুনে মা বাবাকে গালমন্দ করছেন, ইবাদত বন্দেগী যা কিছু করেন সব কিছু ফাও চলে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদের জন্য 6টা মা বাবার হক, মা বাবার অধিকারের কথা বলছেন। কয়টা? আরো জোরে বলেন, 6টা। এই 6টা কথা বলেই আমার আলোচনা শেষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নম্বর হলো তোমার মা বাবাকে তুমি অনুগ্রহ করো, ইহসান করো। কখন ইহসান করবা? সারা জীবনই ইহসান করবা। বিশেষভাবে কখন ইহসান করবা? আল্লাহ তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, যখন তোমার মা বাবা উভয় অথবা যে কোনো একজন বৃদ্ধা অবস্থায় তুমি পাইবা, আপনার বয়স এখন 40, আপনার মা বাবার বয়স থাকবে এখন অন্তত 60, 70, 80 এরকম। এখন এরকমভাবে যদি তোমার মাকে যদি তুমি পাও, বৃদ্ধ হয়ে গেছে, মা বাবা নাই, অথবা মা নাই বাবা আছে, বৃদ্ধ অবস্থায় আছে, ওই বৃদ্ধ অবস্থায় কিন্তু মানুষের মেজাজ, মানুষের আকল, দেমাগ, শক্তি ঠিকমতো ঠিকমতো তার থাকে না। যেটা বলেন ঠিক না ঠিক? আপনার শরীরের এখন যে শক্তিটা আছে, ওই শক্তি কি আজ থেকে নিয়ে আরো 50 বছর পরে থাকবে? তখন আপনি প্রস্রাব করে দিবেন, নিজেও জানবেন না।
আপনার বায়ু ছাড়তে হয়, বাতাস ছাড়তে হয়, বাতাস ছাড়ার সময় বাথরুম করে দিয়েছেন, বলতেও পারবেন না, স্বাভাবিক রোগ হতেই পারে। প্রস্রাব টপকা টপকা প্রস্রাব করে, বাথরুম কখন করে মা বাবা নিজেও টের পায় না, জানেও না বাথরুম করে ফেলছে। এখন আপনি মা বাবারে বললেন, বা আপনার স্ত্রী খালি আপনারে খুশা দেয়, এক বুড়া এক বেরিয়ে আছে ঘরের মধ্যে, না কোনো শান্তি পাই ঘুমায়া, না শান্তি পাই আমি ঘরে কাজ কইরা। আপনার স্ত্রী আপনারে বলল, আর আপনি আপনার স্ত্রীর সাথে পরামর্শ কইরা এখন মা বাপরে কি করা দরকার, কই যে ঢাকা বৃদ্ধাশ্রম আছে, পাবনাতে বৃদ্ধাশ্রম আছে, গিয়ে চলো বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম যুবক এই পৃথিবীর মুখে আছে না নাই? বড় বড় প্রফেসর, বড় বড় ডাক্তাররা পর্যন্ত, আমি অনেকের নাম জানি, অনেককে চিনি, অনেক অনেক ভালো ভালো অবস্থায় আছে। এরকম মাহফিলে মনে করেন 50,000 টাকা দান করে, অথচ নিজের মাকে সেবা যত্ন করতে পারে না বিদায় বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। ইতিহাসের ভিতরে আছে, কয়েক বছর আগে খোলা স্মৃতিতে আসছে, পত্রিকার মধ্যে আসছে, এক মা চিঠি লেখছে তার সন্তানের নিকট। সাংবাদিকরা যখন গেছে সাক্ষাৎকার নেওয়ার জন্য, ওই মা তখন সন্তানের নিকট লেখছে যে, সন্তান, আমি যে রুমে থাকি, আমার মরণের পরে এই রুমে একটা ফ্যান আইনা দিও। ওই রুমে একটা কি আইনা দিও? আরো জোরে বলেন, ফ্যান আইনা দিও। কেননা আমি মা আজকে বৃদ্ধাশ্রমে আছি, তুমি সন্তান হিসাবে আমাকে এখানে এনে আসছো। একদিন এমন হবে তুমি যখন বৃদ্ধ হইবা, তোমার সন্তান তোমার এখানে আনবে। আমি মা ফ্যান ছাড়া থাকতেছি, তুমি তো আমার সন্তান, তুমি যে ফ্যান ছাড়া থাকতে পারবা না, এই জন্য আমার মা হিসাবে আমার দয়া লাগে, এই জন্য তোমাকে অগ্রিম বলে দিলাম এখানে একটা পাঙ্খার ব্যবস্থা করব। দেখছেন, এরকম ঘটনা অবশ্যই অহরহ হইতেছে। ছেলে মেয়ে প্রফেসর, MBBS ডাক্তার, ভালো ভালো অবস্থায় আছে, কিন্তু বৃদ্ধাশ্রমে মা বাবা। অথচ বাংলাদেশের ভিতরে এমন কোন ঘটনা নাই যে মসজিদের ইমাম সাহেব বেতন তার 4,000 টাকা, তাও 3 মাস বাকি, নিজের আন্ডারে নিজের মা বাবা আছে, মা বাবার খেদমত করতে পারে না বিদায় মা বাবাকে তাড়িয়ে দিছে, মা বাবাকে সনের ঘর দিছে বা বৃদ্ধাশ্রমে দিছে। এরকম বাংলাদেশের মধ্যে কোনো নজির নাই। যেটা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমি বলি, আপনার সন্তানকে আপনি যদি আলেম বানান, কমাস কম জান্নাতের আশা তো আছে। জান্নাত ছাড়া দুনিয়াতে আপনি কি ভালো কিছু খাবার দিতে পারবে না, কিন্তু এতটুকু আপনি মনে রাখবেন, আপনার ওই আলেম সন্তান কোনোদিন আপনাকে বৃদ্ধাশ্রমে দিবে না। এটা আমার কাছ থেকে অন্তত পক্ষে লিখে নিতে পারবেন। ঠিক না ঠিক? কোনো নজির নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব বলেন, এই মাদ্রাসার হুজুর বলেন, কোনো উস্তাদ, কোনো ইমাম, কোনো ছোট থেকে ছোট যে প্রাইভেট পড়াইয়া সংসার চালায়, এরকম আলেমও পাবেন না যে মা বাবাকে ত্যাগ করে দিচ্ছে স্ত্রীর কারণে। আর আমাদের দেশে এমন কিছু স্ত্রী আছে যাদেরকে ওই খারাপ ভাষায় বলতে হয় যে, যাক শব্দটা বললামই না, মানে নিজের স্বামীকে এত ভালোবাসে, নিজের স্বামী, ওই যে মার থেকে মাসির দরদ বেশি, কিভাবে মার কাছ থেকে সন্তানকে পৃথক করতে হয় ওই চিন্তা ভাবনা নিয়ে চলে। এরকম স্ত্রী আছে না নাই? ঘরে আসলে খালি ফ্যান 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 শুধু করে, ছেলের কানে কানে খালি ফ্যান ফ্যান করে। হয়তো আমারও রাখো, নাহলে মা বাপরে রাখো, যে কোনো একটা করো। আমারে বাসাত নাও, মা বাপের সাথে থাকো তুমি, আর না হয় আমার বিদায় করে দাও। মা বাবার সাথে থাকো, আর না হয় মা বাপরে দিয়ে আসো, আমার নিয়ে থাকো, যে কোনো একটা করবা। এখন আমরা পুরুষ, আমরা পরে জায়গায় মাইন্ডের সিফাত, ঠিক না ঠিক? না পারি স্ত্রীর কথা মানতে, এটা তো স্ত্রী, আবার তার ঘরে সন্তানও আছে। এখন না পারি ছাড়তে, আর না পারি মা বাবাকেও ধরে রাখতে। এই জন্য আমি বলি, আপনার একটা কাজ হবে, আপনার স্ত্রীকে আপনি বলে দিবেন যে, আমি মাকে রাখবো মাথায়, তোমাকে রাখবো বুকে। বলেন, মাকে রাখবো কোথায়? মাথার মধ্যে। মা সের তাজ, আমার মাথার তাজ, মা আমার মাথার টুপি, আমার মাথার ওড়না, আমার মাথার উপরে থাকবে মা, আর আমার বুকে থাকবে কে? স্ত্রী। মায়ের কথায় আমি স্ত্রীকে ত্যাগ করবো না, আর স্ত্রীর কথায় আমি মাকেও ত্যাগ করবো না। দুজনকে নিয়েই চলতে হবে এই দুনিয়াতে। এবার সুখে থাকেন আর দুঃখে থাকেন, ম্যানেজ করেই চলতে হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে, বান্দা বান্দিকে বলো, যখন তার মা বৃদ্ধা হয়ে যায়, অথবা যে কোনো একজন বৃদ্ধ অবস্থায় সে পাবে, তাদের প্রতি ইহসান করা। খবরদার কোনো মা বাবার কথার কারণে সন্তান যেন বিরক্ত হয়ে যেন এই কথা না বলে, উফ ইস পারলাম না আপনার কথা শুনতে, এরকম যেন না বলে। তৃতীয় নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবাকে ধমক দিও না।
মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, কমজোর হয়ে গেছে, কিচ্ছু পারে না করতে, তোমার কিছু আগাইতে পারে না, পিছাইতে পারে না, কাজকর্মও করে দিতে পারে না, আর তুমি এই সুযোগে মার সাথে খারাপ আচরণ করলা, ধমক দিয়ে দিয়ে কথা বললা, আরে বেটি চুপ থাকো, বুড়া হয়ে গেছো, কি বুঝো তুমি, চুপ থাকো তুমি, তোমার কাজ হলে আল্লাহ বিল্লাহ করা, তসবিহ নিয়ে জিকির করা, তোমার কে বলছে সমাজের কথা তোলার জন্য? এরকম বলে কি বলে না? মা বাবা কিন্তু ওই সময় আজারে কথা বলে, মা বাবা কিন্তু কি বলে, আজারা কথা অনেক কিছু বলে। আপনারা বলবে এত কিছু করস, আমার লেগে কিচ্ছু করতে পারস না, অথচ আপনি সারা জীবন মার জন্যই করছেন। মা বাবা কিন্তু বুঝে নাই, ওই যে আকল নাই, এখন মেজাজ ওইটা নাই, আপনার অবস্থা বুঝবে। মা বাবা একটা কথা বলে ফেলছে, আপনি তাকে ধমক দিবেন না, আপনি তাকে সহ্য করে নেবেন। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলবা। সুন্দরভাবে কি বলবা? কথা বলবা। মা যে ভাষা পারে ওই ভাষায় কথা বলবা। মা গ্রাম্য ভাষে কথা বলে, আপনি ঢাকা শহরে থাকেন, এখন ঢাকা শহর থেকে আইসা মার সাথে ইংরেজি কথা শুরু করে দিয়েছেন, মা দাঁড়ায় গেছে, সিট ডাউন, মা সিট ডাউন কি বুঝে? আপনি মা বলতেছে যে বাবা হাতটা ধুয়ে ভাত খেয়ে নাও, নো, আপনি ইংরেজি কথা বলতেছেন, মা বাবার সাথে হ্যাডামগিরি করতেছেন। আল্লাহ তাআলা বলেন না, মা যে ভাষা বুঝে ওই ভাষা তুমি বলবা, না পারলে ভাষা শিক্ষার কথা বলো। মার সামনে হেডামগিরি করা, মায়ের সামনে বড়গিরি করা আল্লাহ তাআলা নিষেধ করছেন। যত রকম ভাবে সুন্দর ভাষা আছে, মার মনে খুশি হবে, বাবার মনে খুশি হবে, ওই রকম ভাষা দিয়ে, ওই রকম আলফাজ শব্দ দিয়ে আপনার মা বাবার সাথে কথা বলতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, আর তোমার যে দুইটা বাহু আছে, তোমার দুই হাতকে, তোমার মাথাকে মা বাবার সম্মুখে একদম তুমি পানির মতো বিছিয়ে দাও। মা বাবা যা বলে তুমি হা তাই বলবা, তুমি পারো বা না পারো, মা বাবার সামনে হা হা কোনোদিন না বইলো না। মা বাবা কষ্ট পায় এমন কোনো আচরণ করবা না, মায়ের জন্য তুমি একদম ফানা পিল্লা হয়ে যাইবা। এটার নামই হলো মার প্রতি আহসান করা। এরপরে আল্লাহ তাআলা বলেন যখন এই মা বাবা বৃদ্ধ হয়ে যাবে কিংবা মারা যাবে, তখন তুমি একটা দোয়া পড়বা, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন না সকলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা বাবা যেরকম আমাকে একদম শৈশবকালে লালন পালন করছে, আল্লাহ আমি কিচ্ছু বুঝতাম না, কিচ্ছু পারতাম না, আমার দাঁত ছিল আমি খাইতে পারতাম না, হাত ছিল ধরতে পারতাম না, পা ছিল চলতে পারতাম না, আমার মা বাবা আমাকে কুলে করে নিয়ে খাওয়াইছে, আমি প্রস্রাব করে দিছি, মা কোনোদিন ত্যক্ত হয় নাই, আমি বাথরুম করে দিছি, মা কোনোদিন আমাকে ফেলে দেয় নাই, আমি এই প্রচুর ঠান্ডার মধ্যে, কনকনে শীতের মধ্যে মায়ের দুধ খেতে গিয়ে মায়ের বুকের মধ্যে আমি প্রস্রাব করে দিছি, মা বলে নাই সন্তান যাও, মা বরং দেখা গেছে এই পানিটা মুছে, প্রস্রাব পায়খানা মুছে মা ভিজা জায়গায় শুয়েছে আর আমাকে শুকনো জায়গায় শুয়েছে। আয় আল্লাহ, আমি যেরকম কিচ্ছু বুঝতাম না, আমার মা বাবা যেরকম সব কিছু যখন যে জিনিসের প্রয়োজন হইতো তখন ওই জিনিস দিয়ে যেরকম আমাকে লালন পালন করছে, ওগো আল্লাহ আজকে আমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, কিচ্ছু বুঝে না, আয় আল্লাহ তাদের প্রতি তুমি এরকম ইহসান করো। আয় আল্লাহ, আমার মা বাবা কবরে চলে গেছে, আল্লাহ জানি না আমার মা বাবার কবরের কি অবস্থা, আল্লাহ আমার মা বাবাকে তুমি ইহসান করো, আমাকে যেরকম লালন পালন করছে, আমার কষ্ট হয় না যেরকম ভাবে দেখছে, আল্লাহ আমার মা বাবার যেন কোনো দিকে কষ্ট না হয়, আল্লাহ আপনি দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দেব। এই যে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা মা বাবার এই 6টা হকের কথা আদায় করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মা বাবাকে পরিপূর্ণভাবে তাদের অধিকার আদায় করার মতো তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।